হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি। অলরেডি এখন 6:10-15 মতো হবে, বেজে গেছে। তো উঠেছি অনেক সকালে আর কি। ভিডিওর এডিটিং কিছু কাজ ছিল, তারপর রান্নাবান্না করছি তোমার। তো চলো দেখি। অলরেডি কিন্তু এই যে পরোটা হয়ে গেছে, এদিকে ভাত আছে, তো ভাত বসানো হবে। তার মধ্যে ভাতগুলো দিয়ে দেবো দেখি। এদিকে এখন আলু ভাজা হচ্ছে, আর কাঠকুটোর তো সেরকম নেই। এদিকে যে হাঁড়িতে মা মাটি দিয়ে গেল, একেবারে গরম উনুনেই ভাত বসিয়ে দেবো। এদিকে দেখতে হচ্ছে দুটো ডিম আছে, ডিমগুলোর মধ্যে ভেঙে দেবো আর কি, আলুর সাথে ডিম ভাজা একসাথে। আর ভাতটা বসিয়ে দেওয়া হবে, কারণ বড়দিরা আবার বাড়ি চলে যাবে আজকে। ওই জন্য আমি মার বললাম সেই যখন উনুনটা গরম আছে, তাই বেকার আর কি গ্যাসে দিতে হবে না, তুমি ওপরে নিয়ে এসে দেখি ভাতটা বসিয়ে দিয়ে যদি কিছু রান্না করো তাহলে আমি এখন এই হাতে করে দিচ্ছি। এখন নিচে তো বাসনের গাদা, বাসনগুলো এখন মাজতে বসতে হবে, তার আগে ভাতটা বসিয়ে দিয়ে যাই। বাড়ি যাবে বলেছেন, আজকে বাড়ি যাবো মানে 1 তারিখ তুমি কাজে যাবো দদনু? তা আজকে থাকলে একবার কালকে যেলে আবার গিয়ে একটু শুয়ে করা যায়। 8টা বাজে যায়। দেখি ব্রাশ করি না, এতক্ষণ ধরে কাজ বাজ করছিলাম। সকালবেলা ঘুরে ঘুরে বেড়াচ্ছে কেন? ও আমার সঙ্গে দেখা তো ভাই কোথায় গেল? জন্মদিনে মানুষ আসবে, এখন আসবে তখন দাদা। আমি আশীর্বাদ দিয়েছি অনেক বড় সে দেখা যাবে, সে সময় দিন আসুক না যত সে। তেলটা একটু দিয়ে দাও মাথায়। আমার হাত ব্যথা, তোর মার কাছ থেকে পড়েছে। তোর মামার যা ধরার জুত ছেদ আর আমার হাতের উপর পড়েছে পুরো। ধরবে বা কি বিরাট ভার, তুমি যতই যাও মাটির গুলো তাগড়া লোক লাগবে। আমার ডাক্তার মামা কি পারে না? আরে আমি বলছি কি, আমি জানি আগের দিনকে আমরা দুজন কাকারা দুজন মিলে ধরে নিয়ে এসছে। ওইটা আমার থেকে এরকম করতে কি বলছে? আমার তো একটুখানি জায়গায় গেলেই মানে ভেঙে চুরি যায়, তাই বল। নে ব্রাশটা কর, গাল দেখা হতো না, ওই মুখের দিক যাবে না, ওর মুখে দেখো কি অবস্থা। আগে ব্রাশ কর। হ্যাঁ জানি কমবে তো, তোমার প্রতিদিন রাত্রে ব্রাশ করতে হবে। ওটা তুমি ওটো ব্রাশ না করলেই ওটা কমবে না। শিখে ওঠো ওঠো না, মানুষ ব্রাশ করো, আবার স্কুল যেতে হবে। ওঠো, 8টা বেজে গেছে, ওঠো শিখে ওঠো। আরেকজনের তেল মাখাচ্ছে, আর এটা আবার একটা বেশ গন্ডগোল করলো। ওদের জেদ দিইনি বলে আমার ছেলেরা বলতে স্কুল যেতে দেবে না। দাঁত বের করতেছিস তুই বড়দি? ওই দিন যদি না আসো আমিও কিন্তু যাবো না। কেন তুমিও আসবে, অতনও আসবে। ঠিক আছে সে দেখবানি। মানু দাদারা বলবি আমার জন্মদিনে কিন্তু আসতে হবে, শুনতেছিস? দাদারা বলবো আমার জন্মদিনে কিন্তু আসতে হবে, ঠিক আছে তো? আসবে না এখনো তো অনেক সময় আছে। এই তুই সকালবেলা চা খাচ্ছিস কেন? তোর উপরের ঘরে খাবার রয়েছে, যা দাদার দিয়েছি খাওয়া গেছে, তুই যা নিয়ে আয়, ওটা খেয়ে নিয়ে আয়। বাবার জন্য পরোটা করলাম, আলু ভাজা আর ডিম সিদ্ধ রয়েছে। এখন সকাল কোথায়, আর 8:30 বাজ দিয়ে গেল আবার। কতটা নিয়েছো? 250? ঠিক আছে নিয়ে আসো। ওরে মোরলা মাছ, হ্যাঁ এতেই কাটো কাটো বলছি, ঢালো। মাছগুলো তো বড় বড় আছে। আমাদের দেখি 100 টাকা 55 টাকা 2 টাকা সব নিয়েছি। ভালো, এই মাছের দাম বেশ, আর এই মাছ খাওয়া ভালো। ছোট মাছ গুড় নিয়ে রুটি নিয়ে খাচ্ছে, কি করবো? দুঃখ কত। এটাই বরঞ্চ ভালো খাবার না, আখের গুড় আর রুটি। এর মতো খারাপ বলছি, ভালো ভালো জিনিস আছে নাকি? অবশ্য রুটি আমার কাছে খারাপ, আমি খাই না, তাই আমার ভালো লাগে না একদম। তুই কেমন রুটি খাস? রুটি খেতে ভালোবাসি। তোর তো এ করতে করতে সব গলে যাচ্ছে রে। ও দুটো রুটি একসাথে করবি? করে রোল করবি? আচ্ছা দেখতে দাঁড়িয়ে খা।
তো এদিকে এখন পড়া হচ্ছে নেল পলিশ। আমাদের হঠাৎ করে ঠিক হয়েছে কোথাও একটা যাওয়ার প্রোগ্রাম নাকি, হ্যাঁ হবে তো, তার জন্য আমার সাজুগুজু চলছে বড় দিক থেকে শুরু করে, অথচ সাজুগুজু করবো তারপর আমি। আজকে সত্যি আলসেমি লেগে যাচ্ছে বল বসে থেকে থেকে। এত ভালো মন্দ ভালো মন্দ খেলে তুমি তো রাইসই খাও না, হ্যাঁ বলতে ভালো মন্দ খেয়েছে নেই। রাইস পোলাও আমার আমাদের বাড়ি গেলে যদি বলো খাদ্য না খাদ্য করে খেতে হবে, আমি ওইসব পারবো সোজা কথা। জোগাড় করে দেবো, খেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই হোক। ওইসব করতে করতে আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, বদল তো লাগে আমাদের, আর আমি পারি মনে আমারও দরকার নেই। সে হয় না। এইটা তো একটুখানি শিখেছি, এখন একটু পারি। সহজ সব থেকে যদি রান্না জমা থাকে এই সবচেয়ে ভালো হচ্ছে রাইস, সহজ তো বল। আসল কথা আমি খাইলে তো ভালো হ্যাঁ চাটার সঙ্গে। বেশ দেখ কি কলা দোষ, পেট ভর্তি সব। ওই দে টমেটো আনলে, টমেটো ছিল উপরে। আমি নিয়ে যাবো, আমরা বলেছি টাকা ফেরত দিতে হবে না, আমার ওই পয়সা আমার নেই, বাজার করে দেয়। এটা কি মাছ, তেলাপিয়া? কালকে বলছিলাম তেলাপিয়ার কথা, তো আজকে তেলাপিয়া। তো এদিকে সেই সকালবেলার পরে এখন এই তোমার আর কি 8:30 বাজে। তো এখন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আসলে এর মাঝে আমার একটা জায়গায় ঘুরতে গেছিলাম, তো এই ভিডিওটা পরের দিন দেবো আর কি, কেননা সকাল থেকে যেহেতু ভিডিওটা শুরু করেছিলাম বলে, তো ভাবলাম যে তাহলে মাঝখানে ভিডিওটা পরের দিন দেবো, মানে ঘুরতে যাওয়ার বিশেষ করে, আর বাদ বাকিটা তোমার আজকে মানে এই কন্টিনিউ করছে আর কি। তো আসার পথে একটা জিনিস যেটা নিয়ে এসছে, এই যে আমার মানুর লক্ষ্মী ভাণ্ডার, এই যে বেশ ভালোই বড় আছে ভাণ্ডারটা, তো নিলাম থাক এখানে। এর মধ্যে এখন কিছু ফেলবো না, একেবারে মানুষ যেদিন জন্মদিন সেদিন থেকেই ফেলা শুরু করবো, আর যেটা অলরেডি আর কিছুটা বাকি আছে সেটা ততক্ষণে ভর্তি করি। আসার সময় এই ভাণ্ডারটা নিয়ে আসলাম। বাবা বাড়ি এসে স্নান করেছি, সেই সকালে বেরিয়েছি, আর এই এখন তোমার আর কি ঢুকলাম। এসেই মাথায় যেহেতু শ্যাম্পু করে গেছিলাম, তো বেশি করে মাথায় তেল মেখে আর স্নান করে নিয়েছি। এদিকে জামাই এসছে, মানে আমরা তখন রাস্তায়, তখন অলরেডি জামাই চলে এসছে, তো উপরের দিকে আছে মানুষ নিয়ে বসে গল্প করছে মনে হয়। তো চলো দেখি জামা কাপড়গুলো গুছিয়ে গেছি, রাখি এক সাইড করে। শাড়ি ভাঁজ করছে কেন মা, গন্ধ বেরোবেন না? এই তো ভাত কিনে এখন রেখে দিচ্ছি, এটাও স্নান করেছে আমার সাথে। চুল ভিজেছিস তুই? হ্যাঁ আমি শুনলাম যে জামাই এসছে, আমার বাড়ি ঢোকার আগে জামাই চলে এসছে। চিল চিল, ওই দেখ খাবার নিয়ে চলে এসছে আরেকজন। এই চুল সর, চুল সর, চুল সর। বাবা পাকার তলায় বসেছে, দাঁড়াও বাবা, দম লেগে গেল ওর। জামাই নিয়ে এসছে, সারাদিন আছে যে খাওয়া দাওয়া হচ্ছে না, সে আর কি বলবো নাকি। ওখানে ডাকছে সবাই করো। হ্যাঁ বারবার করে। দিদা মাসি তুমি সবার ডাকছে। তো এদিকে আমার মানু গাছে এখন জল দিচ্ছি। চলো ও বাবা, তুমি বসে তো আমি বসে দিচ্ছি, দাও ঢাকনাটা ফেলো না বাবা। তো এদিকে দেখো এই গাছে গোলাপ হয়েছে, কি সুন্দর লাগছে। আমি একাই 100, বেশি নষ্ট করে ওপাশে কাছে জল দিয়ে দিও। আর দিও না, দিও ওপাশাটা বেড়ে আছে বাবা, দিও না, দিও না। ওই দেখো, ওই দেখো, অবস্থা দাও, ওইখানে দাও। হ্যাঁ ওই ওই এই গাছটাও দাও, আর ওই গাছটাও দাও। এটা আপনা আপনি দেখছি এই গাছটা হয়েছে, দেখেছো? এই যে এই গাছটাই, এটা আপনা আপনি কি মাটি থেকে বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল দাও প্রত্যেকটা টবে দাও। ওকে এতেও চারা আছে, বেরোচ্ছে দেখলাম, তুমি দাও আগে এই গাছটা বেশি করে দাও। হ্যাঁ তো এদিকে এত পরিমাণে ঘুরেছি যে পা হাতটা পুরো ব্যথা হয়ে গেছে, বাপরে
আমি তেল দিয়ে যে কি শান্তি পেয়েছি কি বলবো। এই গরমের সময় আমার একটা জিনিস অসুবিধাই খুব, এই তেল না দিলে শ্যাম্পু করলে। জামা বলতে তোমার নিচে গেছিলে? ওরে বাপরে, কালকে থেকে আবার কাজ বাজ শুরু, যে যার মতো ব্যস্ততা সব। অনেক হলো ঘোরাঘুরি, অনেক হলো একসাথে কাটানো, আবার যখন কোনোদিন যদি আবার সময় হয় আবার সবাই একসাথে হব। চুল যাচ্ছে। তো এদিকে যাই হোক, দেখি একটু শোবো। খাওয়া দাওয়ার তো কোনো ইচ্ছা নেই, কারণ এত এত জায়গায় ঘুরেছি আর খাওয়া দাওয়া করেছি, পেটে এক বিন্দু মাত্র জায়গা নেই। সেই সকালে তো মোরলা মাছ নেওয়া হয়েছিল, কিছুই তো রান্নাবান্না করিনি, আমাদের হঠাৎ ঠিক হয়েছে, হঠাৎ গেছিলাম। তো সেই সম্পূর্ণ ভিডিওটা দেখতে গেলে কালকে দেখতে হবে। এই ভিডিওটা তোমার আর কি একসাথে দিতে গেলে প্রচুর বড় হয়ে যাবে, ওই জন্য মাঝখানটা পুরোটা পরের দিন দিচ্ছে আর কি। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো যাই হোক চলো, আর দেরি করবো না, বিছানাপত্র করি, কারণ সব খাওয়া দাওয়া পেট ভর্তি, কারোর আর ইচ্ছা নেই খাওয়ার। চলো। আর মা কী করবে, মা বলো ডাল সিদ্ধ না কী করবে, কী করে এখন রাতের দিকে খাই না, কিন্তু আমার কোনো ইচ্ছা নেই কিন্তু মাত্র। প্রচুর পা হাত পা যন্ত্রণা করছে জানো না। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। আর একটু গুড নাইট বলো বাবা। হ্যাঁ, অত জোরে ছেড়েছো কেন? টাটা।